হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আমি মেশিনে আবার ডিম দিয়েছিলাম। আজকে সেই ডিম থেকে বাচ্চাও ফুটেছে। তো আজকে শেয়ার করব কিভাবে এদের ব্রুডিংটা সেট করলাম। তো চলুন শুরু করা যাক। তো এই যে দেখছেন আমার এই মেশিন, এটার ক্যাপাসিটি 500। তো এখানে আমি অনেক দিন হলো ডিম বসাইনি। আমি বাজার থেকে মুরগি কিনে আনতাম, মানে মুরগির বাচ্চা কিনে আনতাম, সেটা বড় করে বিক্রি করে দিতাম। আর আমার কটা মুরগি আছে বাইরে ছাড়া, সেখান থেকে পার ডে 3-4টে করে ডিম পেতাম, খেয়ে নিতাম। তো ভাবলাম এবারে ডিমটা বসাই। সেই জন্য সবার প্রথমে 10টা ডিম দিয়েছিলাম, কারণ অনেক দিন যেহেতু আমার মেশিনটা বন্ধ ছিল, সেই জন্য ভেবেছিলাম হয়তো মেশিনটা মাঝ রাস্তায় খারাপও হয়ে যেতে পারে। সেই জন্য অল্প ডিম দিয়ে শুরু করি, আবার যদি মেশিনটা ঠিক থাকে আস্তে আস্তে বেশি ডিম দেব, সেই ভেবে 10টা ডিম দিয়েছিলাম। তার মধ্যে 7টাতে বাচ্চা এসেছিল, আর সেই 7টা ডিম থেকে মোট 5টা বাচ্চা পেয়েছি। আর আপনারা তো দেখলেন কত সুন্দর সুন্দর বাচ্চা। আর আশ্চর্যের ব্যাপার হলো যে 5টা বাচ্চা একদম একই রকম দেখতে। আর এই যে দেখুন, এবারে আমি ব্রুডিংটা ঠিক করে নিচ্ছি। এই ব্রুডিংটা যেহেতু 1 মাস বন্ধ ছিল, সেই জন্য এই লাইটটা আমি কেটেছিলাম, কেটে আমি অন্য এক জায়গায় লাগিয়েছিলাম। আজকে সেই লাইটটা প্রথমে ঠিক করেছি। আর ব্রুডিংটা আমি যখন মুরগি ব্রুডিং থেকে নিয়ে আমি মেন ফার্মে দিয়ে দিই, তার পরের দিনই পরিষ্কার করে রাখি। কারণ হুটহাট আমি বাচ্চা আনি, হয়তো আমার হুটহাট কোনো জিনিস পছন্দ হলো, আমি সেটা নিয়ে আসলাম, সেই জন্য। তো আমার ব্রুডিং পরিষ্কারই ছিল, ডিপ ক্লিন করা ছিল, প্লাস আমার জীবাণুনাশক স্প্রেও করা ছিল। সেই জন্য পেপার বিছিয়েছি আর চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দিয়েছি। আর আমার ব্রুডিং একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে জলের সঙ্গে দিয়েছি হালকা লবণ আর চিনি। আর এই যে দেখুন, এটা হলো গ্রোয়ার ফিড, এটা আমি ছড়িয়ে দিলাম। আমি ম্যাশ বলতে যাচ্ছিলাম, তো আপনারা তো অনেকেই আবার ম্যাশ বললে বোঝেন না। তবে আমাদের ইন্ডিয়ায় আমরা যে ফিড, মানে আপনারা বাংলাদেশে যেটাকে ফিড বলেন, আমরা বেশিরভাগ ম্যাশ বলি। তবে সঠিকটা হলো ফিড, ম্যাশটা সঠিক না, সঠিক হলো ফিড। তবু আমরা ম্যাশ বলি, সেই জন্য আমার মুখ থেকে মাঝে মাঝে ওটা বেরিয়ে যায়। আর অনেক পার্সোনাল প্রশ্ন পাই, যার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রশ্ন হলো যে আমি হিন্দু না মুসলিম। আমি নিজেকে মানুষ বলে দাবি করি, আর আমি নিজের ধর্মকে মনুষ্যত্ব বলি। মানুষকে ভালোবাসলে আপনি আল্লাহ বা ভগবান যাই বলুন, তাকে ভালোবাসা হয়ে যাবে। সেই জন্য আমি নিজের ধর্মকে মনুষ্যত্ব বলি। আর এই যে মুরগিগুলো দেখছেন, তাদের বাচ্চাই হলো এইগুলো। যেহেতু মোরগটা দেশি মোরগ আর সাদা, সেহেতু দেখুন একদম 5টা বাচ্চা হয়েছে, 5টাই সাদা আর 5টাই একই রকম। এবারে ওদেরকে হালকা একটু জলটা খাইয়ে দিলাম। আর জলের মধ্যে তো যে চিনি দিয়েছি আর লবণ দিয়েছি আগেই বলেছি। আর আমার আগের ভিডিওটা যারা দেখেছেন, আমি সেখানে বলেছি যে আমার ফার্ম একটু একটু খালি আছে। কেন বলুন তো? কারণ আমি এবারে ভেবেছি যে আর বাচ্চা কিনবো না, এরকম 10 দিন পর পর বা 3 দিন পর পর বাচ্চা তুলবো, আর এই বাচ্চায় বড় করে বিক্রি করব। কারণ সোনালি মুরগির চাহিদা সত্যি বলতে একটুও নেই। এরকম দেশি বা একটু দোআঁশরা টাইপের মুরগি, এগুলোর চাহিদাও ভালো আছে, আর এগুলো বিক্রিও হয় তাড়াতাড়ি। যখন একসাথে অনেকটা সোনালি তুলি, বিক্রি করতে খুবই সমস্যা হয়। পাইকার দাম দিতে চায় না, আর যে খাবারটা খাওয়াই, যদিও ন্যাচারালি খাওয়াই, তারপরেও যেন মনে হয় যে এত কম দাম, এত কষ্ট করে 220 টাকা কেজি। সেই জন্য এবারে ভেবেছি এইভাবে ফার্মটা করব। তো চলুন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।